হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ শ্লোক অর্থাৎ 72 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 71 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা শ্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। একদমই সহজ, প্রথম থেকে একটু খেয়াল করি এটার উচ্চারণ কেমন হবে। এষা, এরপর ব্রাহ্মী। কেন ব্রাহ্মী? এখানে আমাদের যে যুক্ত বর্ণটি আছে, এই যুক্ত বর্ণকে আমরা যদি ভাঙি আমরা কি পাই? হ এবং ম পাই। তা এখন প্রথমে আমরা যেটা উচ্চারণ করছি বয়রফলা আকার এবং হকে আমরা একসাথে উচ্চারণ করছি ব্রাহ, এরপর ম দীর্ঘিকা, তাহলে মি, তাহলে ব্রাহ মি। এরপর স্থিতি, স্থিতি কেন উচ্চারণ করছি? এখানে বিসর্গ আছে বিধায় সেজন্য আমাদের উষ্ণ ছাড়তে হবে, সেজন্য এখানে উচ্চারণটা কেমন হচ্ছে? স্থিতি। এরপর পার্থ নৈনাং প্রাপ্য, প্রাপ্য কেন? এখানে জফলা আছে, জফলা থাকলে আমরা জানি ইয়র মতো উচ্চারণ হয়, তাহলে উচ্চারণটা কেমন হবে? প্রাপ, অর্থাৎ আমরা প পর্যন্ত উচ্চারণ করলাম প্রাপ, এবং তারপরে কি হবে? ইয়, তাহলে প্রাপ্য। একই রকমভাবে এখানে বিমুহ, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা যে হ রয়েছে এই হ কিন্তু আমরা হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম বিমুহ, ঠিক আছে, বিমুহ। এরপর এখানে আমাদের কেন হসন্ত পর্যন্ত? এখানে একটা কি আছে? আবার জফলা আছে, কিন্তু জফলা কিন্তু আমাদের এর সাথে উচ্চারিত হবে, তাহলে বিমুহ। এরপর ইয়, জফলা থাকার কারণে ইয় এবং ত রস্যিকাটা উচ্চারণ হবে, তাহলে বিমুহ ইয়তি, বিমুহ ইয়তি, ঠিক আছে। এরপর স্থিত্বা, স্থিত্বা এখানে যে বটা আছে এই বয়ের উচ্চারণটা কার মতো হবে? উয়োর মতো হবে, তার উচ্চারণটা কেমন হচ্ছে? তুয়া, তুয়া, তাহলে স্থিত্বা। এরপর শ্যামন্ত, শ্যামন্ত কেন? শ্যামন্ত এই যে জফলা আছে তার উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে, তাহলে শ্যামন্ত কালে ওপি, এই যে এখানে এটা কি হয়? এটা হচ্ছে অর্ধমাত্রার হ, যার উচ্চারণটা কার মতো হবে? স্বরের মতো হবে, এর উচ্চারণটা কেমন হচ্ছে? ওপি, ওপি। এরপর ব্রহ্ম, ওই যে আমরা কিছুক্ষণ আগে ভেঙে দেখিয়েছি, এইটাকে আমরা ভাঙলে কি পাই? হ এবং ম পাই, তাহলে উচ্চারণটা কেমন হবে? ব্রহ্ম, ঠিক আছে, ব্রহ এবং হচ্ছে ম, তাহলে ব্রহ্ম। এরপর নির্বাণ, নির্বাণ মৃচ্ছতি, তাহলে আমরা মৃচ্ছ অর্থাৎ চ পর্যন্ত উচ্চারণ করলাম মৃচ্ছ এবং তারপরে হচ্ছে ছতি, ঠিক আছে, তাহলে মৃচ্ছতি। তাহলে আমি আবার প্রথম থেকে বলি, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা শ্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। অনুবাদ, এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন আবার প্রথম থেকে কি উচ্চারণ হচ্ছে? এষা ব্রাহ্মী, এরপর স্থিতি। তা আমরা চাইলে এটা কি উচ্চারণ করতে পারি? ব্রাহ্মিস পর্যন্ত উচ্চারণ করতে পারি, হয়তো বা অনেকের দন্তাস স্থিতি উচ্চারণটা অসুবিধা হতেই পারে, সেজন্য আমরা কি উচ্চারণ করতে পারি? ব্রাহ্মিস, অর্থাৎ এই ব্রাহ্মিস এই দন্তাস পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, এবং এই যে থ আছে থয়ের সাথে ত রসিকে উচ্চারণ করে ফেলতে পারি, তাহলে থিতি। তা আমরা এটা উচ্চারণ সুবিধার জন্য ভেঙে দিয়েছি, অবশ্যই আপনারা একসাথে উচ্চারণ করবেন, এষা ব্রাহ্মী স্থিতি, ঠিক আছে। এরপর পার্থ নৈনাং প্রাপ্য, আমরা একসাথে উচ্চারণ করবো প্রাপ্য বিমুহ্যতি, বিমুহ্যতি একসাথে উচ্চারণ করবো বিমুহ্যতি। এরপর স্থিত্বা, স্থিত্বা এই যে ওয়া পর্যন্ত আমরা একসাথে উচ্চারণ করবো স্থিত্বা শ্যামন্তকালেপি, সিয়া এই যে দন্তস এবং হচ্ছে ইয়া, কেন ইয়া আসছে? এই যে জফলা আসছে, জফলার কারণে ইয় এবং তার সাথে আকার আছে, তাহলে তার উচ্চারণটা কেমন হবে? ইয়া, তাহলে সিয়া, সিয়া মন্ত, ঠিক আছে, সিয়া মন্ত, সিয়া মন্ত। তা আমরা একসাথে উচ্চারণ করবো স্থিত্বা শ্যামন্তকালেপি
কালেওপি ব্রহ্ম ব্রহ্ম নির্বাণ নির্বাণ মৃচ্ছতি। ঠিক আছে, ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমরা শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা স্যামন্ত কালেওপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। আমি আবার বলছি, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা স্যামন্ত কালেওপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।